ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আমার কাজ হচ্ছে জানালাগুলো খুলে দেওয়া। চলো তারপরে এই রুমে এই জানালাটা খুলে দেওয়া হয়ে গেছে। বাচ্চার বাবা মনে খুলে দিয়ে গেছে। তারপরে দেখো বারান্দার দরজাটা খুলে দেব। এই থাইটা খুলে দিব। ঘরের মধ্যে হাওয়া কেমন জানি একটা ঘর দুয়ার হয়ে যায়। যাই হোক, চলো এখন তাহলে কিছু একটা করা যাক। দুপুরে রান্নার জন্য কি করব আর সকালে আমরা কি খাবো। দেখো চায়ের পানি বসিয়ে দিয়েছি। রান্নাঘরে চলে এসে সর্বপ্রথম চায়ের পানি বসেছি। রং চা খাবো। আগে শরীরটার মধ্যে পুরো ফুল এনার্জিটা আসুক, চা খেয়ে তারপরে ঘরের অন্য কাজকর্ম করতেছি। আর এক সাইডে বসাই দিব এখন ভাত আগে চাটা একটু বানাই নিই, তারপরে ভাত বসাই দিব। আর এদিকে হতেছে আমার চালের বস্তা খালি করে চাল ভরে গেছে, কারণ চাল ছিল না। চলো দেখি চায়ের পানি কতটুকু ফুটলো। আর একটু ফুটতে থাক, আমি একটু রুমের থেকে আসতেছি। দেখো আমি এখানে ভাত বসাই দিছি। আমরা যেহেতু ঘরে 3 জন মানুষ, ছোট বাচ্চা 2 জন আর আমি একাই বড় আর কি। যাই হোক, তা আমাদের এরকম একটা আর কি চাল আর কি দিতে হয় না, খুব কম চাল দিলে হয়ে যায় ভাত। আর এদিকে তো চায়ের পানি বসিয়েছি, সেটা দেখছো পানি ফুটে গেছে। এখন আমি চা পাতা দিয়ে দিব। বাবারে বাবা, পড়ার সম্ভাবনা একবার মনে এসেছিল। যাই হোক, চলো চাটা খাই, তারপরে কি রান্না করব কি করি সারাদিন দেখতে থাকো। আসছে আমার ছোট ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে বলল, মা আমার জন্য রুটি বানিয়ে দাও। তো ও আজকে রুটি খাবে সকালবেলা, তাই চিন্তা করলাম তা আমার জন্য রুটি বানিয়ে নিই। যাই হোক, রুটি বানাতে আমার মতন এমন অকর্মা কে আছো যে কেউ কোনো দিনও গোল করতে পারো না। আমি কখনোই গোল করতে পারি না, কারণ আমার রুটি কখনোই গোল হয় না। আমি হাজার চেষ্টা করলে ওই রুটি আমার ওই মনে করো আমাদের বাংলাদেশের যে মানচিত্র আছে, ঠিক আছে, ওইটার মতনই হবে। তারপরে আজকে মোটামুটি কোনো রকম হয়েছে গোল, এভাবে আমার গোল হয়ই না। যাই হোক, চলো রুটিগুলো আমি ভালোভাবে এখন ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকার পরে আমি আমার বাচ্চাটাকে খাওয়ায় তারপর দুপুরে রান্না করতে যাব। আর আমিও এখন চা দেয়া রুটি খাবো। খেয়ে তারপরে ফুল এনার্জি নিয়ে রান্নার কাজে যাব দুপুরের জন্য। আর হ্যাঁ, দেখো তো আমার মতন এরকম রুটি কারো ফুলে কিনা। দেখো আমার রুটিগুলো কিন্তু এভাবে বাংলাদেশের মানচিত্রের মতন হলেও রুটিগুলো ভালো কিন্তু ফুলে। আর রুটি ফুললে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে, ঠিক আছে, আমার কাছে আর কি। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, রুটিটা আমি ভেজে তারপরে এখন নাস্তাটা করব, আবার আসছি। তাসিন 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 আয় তাসিন, তোমার জন্য সকালে নাস্তা। তোমার প্যাম্পাস করে ফেলছো? হ্যাঁ, প্যান্ট পরে নাও, তারপর আসো। তুমি ডিম খাবে না? ও আচ্ছা, তাসিন ডিম খাবে না, ওকে ডিম পোস্ট করে দেওয়া হয়েছে। ডিমটা আমি রেখে দেই। আমি এই যে চা বানিয়ে আর রুটি নিয়ে আসছি, টোস্ট দিয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু তাসিন যেহেতু রুটি খাবে, আমি আমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। তোমার জন্য কি রুটির সাথে কি চিনি? চা দিব আর চিনি দিব? ঠিক আছে। আমার মতো কে চা পাগল। বাইরে কি রোদ, আর আমার হাতে হচ্ছে চা। চলো খাওয়ার নাস্তাটা ভালোভাবে খেয়ে তারপর কাজ করতে যাবো। হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি বারান্দায় লেবু পাতা ছিঁড়তে। এই যে দেখো আমার লেবু
লেবু গাছ আর কি, লেবু পাতা বলে দিচ্ছি। লেবু পাতা ছিঁড়ে আজকে এগুলো শিং মাছের ডিম দিয়ে রান্না করব। লেবু পাতা দিলে অনেক খেতে কিন্তু অনেক মজা লাগে না? পাতা বেশি নাই আমার গাছটার মধ্যে, বাট যা আছে আর কি। এই যে দেখো পাতা হয়ে যাবে। আর বাইরে দাও কি রোদ, কটকটে রোদ, মানে কি প্রচণ্ড রোদ রে বাপরে, কি গরম পড়ছে। চলো, আর সকালবেলা আমার হাজব্যান্ড আমার একটা কাম করে দিয়ে গেছে, সেটা হচ্ছে সকল কাপড় চোপড়গুলো সব রোদে শুকাতে দিয়ে গেছে। সো তোমাকে, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, আমার পক্ষ থেকে তোমাকে অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ। চলো, হাই ফ্রেন্ডস, দেখো ঘরের কি অবস্থা। এখন ঘরটা গুছিয়ে নিব। চলো তাহলে 1 মিনিটের মধ্যে ঘরটা গুছিয়ে নেই। দেখো একে, চলো তারপরে অবস্থা। আমার মেয়ে পড়াশোনা করছে মনে হয়, ওই লেখাপড়া করে, আর কেউ লেখাপড়া কোনো দিন করে নাই। এই দেখো এই জায়গাটা কী অবস্থা হয়েছে। চলো এই জায়গাটা পরিষ্কার করে আসছি 2 মিনিটের মধ্যে। কমপ্লিট, এই জায়গাটা কমপ্লিট। এখন চলো দেখো আমার এই ওয়ার্ডরোবের উপরে কী অবস্থা, সেটা 1 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবো। দেখো কমপ্লিট। ঘরের কাজকর্মগুলো আসলে কমপ্লিট করে ফেললে মনে হয় যে যেন আমি অর্ধেক শান্তি পেলাম আর কি। যাই হোক, আমাদের ওয়ার্ড্রপটা পুরাটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওই রুমে যাবো, রুমে গিয়ে কী অবস্থা দেখি। আর এই রুমে দেখো কী অবস্থা হয়ে রয়েছে। আর এই রুমটা আমি একটু ধরবো না, কারণ এটা সারাদিন আমার পোলাপান ছেলে মেয়েগুলো এরকম নষ্ট করবে, নোংরা করে রাখবো। আর এগুলো একদম সব সন্ধ্যাবেলা, ঠিক আছে। এই যে দেখো, এই দেখো ওরা এই কর্নারে বসে বসে, যে আমার এখানে একটা ছোট্ট একটা বেলকনি আছে, ওরা বেলকনিতে বাবুল ফোলাচ্ছে। আর ওরা দুইটা যে ঘর দুয়া যে কি পরিমাণ নষ্ট করে। তাসিন কি করো? খেলতেছো? খাচ্ছ? এগুলো কি খাবারের জিনিস নাকি? এই ধরনের ঘরের কি অবস্থা, এগুলা ধরবই না এখন আর। ঠিক আছে চলো রান্নাঘর আগে যাই। লেবু পাতা নিয়ে কি করলাম, আজকে কি রান্না করছি তোমাদের দেখায় ভিডিওটা শেষ করে দিব। এখানে ডাল, আমার হাজবেন্ডকে খাবার দেওয়া গেছে, ডাল রান্না করছি। আর এই যে হচ্ছে আমার যে শিং মাছের ডিম ভুনা করছি লেবু পাতা দিয়ে, যে লেবু পাতা ছিঁড়ে আনলাম যে। আর আর সব কমপ্লিট এখন মোটামুটি। আর যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।